এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, মতার কাউন্সিলর সেবা কলাইয়ের পদ থেকে বাড়ছে জল্পনা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। লোকসভা ভোটের আগে রাজ্যের দুটি আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা আসনের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলা যায় রাজনৈতিক দলগুলির মধ্যে এই আসনটি নিয়ে তৈরি হচ্ছে নানান রাসায়নও। সবকিছুর মূলেই কিন্তু তীব্রমতা। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে রোজ গুঞ্জন শুরু হয়েছে শীঘ্রই বিজেপি এবং মথার মধ্যে একটা মধুচন্দ্রিমার পরিবেশ তৈরি হতে চলেছে। বিষয়টি নিয়ে এই দুটি দলের কাছ থেকে কোনো ধরনের আভাস পাওয়া না গেলেও গত কয়েক মাস আগে প্রদ্যোৎ কিশোর যখন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে রাজ্যে ফিরে আসার পর ঠিক তেমনভাবে আন্দোলনের ময়দানে দেখা যাচ্ছে না তীব্রমতাকে। অথচ এই মুহূর্তে মথার সামনে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার রসদের অভাব নেই। ভিলেজ কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে অর্থের অভাবে স্তব্ধ হয়ে আছে পাহাড়ের উন্নয়ন। তীব্রমতার দাবি অনুযায়ী এই সমস্ত জলজন্ত সমস্যাগুলি নিয়ে মথাকে কোনো আন্দোলনে নামতে না দেখে রাজনৈতিক বোদ্ধারা কিন্তু লোকসভার আগে বিজেপি এবং মথার মধ্যে মধুচন্দ্রিমার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেখছেন। অথচ যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তীব্রমতার দল আদালতের শরণাপন্ন পর্যন্ত হয়েছিলেন, হঠাৎ করে মথার নীরব ভূমিকা নিয়ে ধোঁয়াশার ক্রম জোরালো হচ্ছে। যদিও মথার একটা অংশের এডিসি কিংবা বিধায়করা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে না, তাদের একটা অংশের মধ্যে কিন্তু খুব পুঞ্জীভূত হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট ইজ টপ বাংলা।